পেলে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করবে, ত্রাসের রাজত্ব কায়েম করবে। আল্লাহ এর নেতৃত্ব পেলে, ক্ষমতা পেলে রাতের অন্ধকারে লাইট অফ করে আলেম ওলামাদের বুকে গুলি চালায় দেবে। আল্লাহ এদেরকে বানান না নেতা। এরা নেতৃত্ব পেলে নিজের ক্ষমতাকে কুক্ষিগত করার জন্য এই দেশের খেটে খাওয়া মানুষের ট্যাক্স আর ভ্যাটের টাকায় যেই সেনা সদস্যদেরকে বানানো হয়েছে, তাদের নিজের ক্ষমতাকে কুক্ষিগত করতে পাশের রাষ্ট্রকে খুশি করার জন্য নিজের দেশের সেনা সদস্যদেরকে হত্যা করবে। ফেরেশতা বলল আল্লাহ এদেরকে বানান, এরা মারামারি করবে, হানাহানি করবে, রক্তপাত করবে, এরা খুনাখুনি করবে, এরা রক্তের হুলি খেলায় মেতে উঠবে, এরা সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করবে। এতগুলো বদনাম করছে ফেরেশতা। আচ্ছা, মাঝখানে একটা কথা মনে পড়লো। এখানে আমার অনেক বাবার বয়সী লোকেরা আছেন, মঞ্চেও আছেন। আমাকে একটা প্রশ্নের উত্তর দিয়ে ব্যাপার আমি বাকি অংশ যাওয়ার আগে, যখন কোনো গরু মরে যায়, মরা গরু খেতে কুকুর আসে না? যখন এক কুকুর আসলো মরা গরু খেতে, তখন তার দেখা দেখি আরেক কুকুরও আসে না? আরেক কুকুর যখন আসে, তখন আগে যে আসছিল কুকুরটা, ওই কুকুর নতুন কুকুরকে সাদরে সম্ভাষণ কইরা, সমাদর কইরা তার পাশে খাইতে দেয়। মাশাআল্লাহ, দেয় না? তাকে তাড়ায় দেয়, ঘেউ ঘেউ করে তাড়ায় দেয়। কিন্তু আমাকে একটা প্রশ্নের উত্তর দেন তো, ঢাকার মানুষ, কেরানীগঞ্জের মানুষ, আপনি কি আপনার এই পুরা জীবনে এমন কোন ঘটনা দেখেছেন যে একটা কুকুর তার খাবারে আরেক কুকুর ভাগ বসানোর কারণে ওই কুকুরকে কামড়াইতে কামড়াইতে মেরে ফেলছে? এমন দেখছেন? আমি জীবনে দেখিও নেই, শুনিও নেই। হ্যাঁ, এক কুকুর আরেক কুকুরকে দৌড়ায়, ঘেউ ঘেউ করে, কিন্তু কোন কুকুর এত নিচে নামে না, কোন কুকুর এত নিকৃষ্ট না যে তারা খাবারে ভাগ বসানোর কারণে, তার ক্ষমতায় ভাগ বসানোর কারণে তারা শতাধিকে হত্যা করে না। কোন কুত্তা তারা শতাধিকে হত্যা করে? এর মানে কোন কুকুর খুনি না, কোন কুকুর খুনি নয়। আমি আপনি দুপে জন্তু মানুষ এমন নিকৃষ্ট, এমন নিকৃষ্ট, নিজের ক্ষমতায় ভাগ বসানোর ভয়ে ছোট্ট ছোট্ট নাবালক সন্তানদের বুকেও গুলি চালায়। ফেরেশতা বলেছিল আল্লাহ এদেরকে বানান, এই মানুষ বানানোর কোনো দরকার নাই। এরা খুনাখুনি করবে, রক্তপাত করবে, এরা সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করবে, এরা ত্রাসের রাজত্ব কায়েম করবে, কোনো দরকার নেই। বুঝেন, ভালো করে বুঝেন। কুকুর গালি শুনলে চেহারা কালো হয়ে যায়, কিন্তু কুত্তা এত নিচে নামে না ভাই। আমি আপনি মানুষ, 10 টাকার এমপিত্ব আর 50 টাকার চেয়ারম্যানের জন্য নিজের প্রতিবেশীর গলায় ছুরি চালায় দেখি দেন। এর মানে কে বলেছে মানুষ, সব মানুষ কুকুরের চেয়ে উত্তম? কে বলেছে? এই জন্য কোরআনে আরেক আয়াতের মধ্যে আছে, আল্লাহ বলেছেন ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা। এরপরে আল্লাহ বলেন উলাইকা কাল আনআম। আল্লাহ বলেন কিছু মানুষ আছে, অনেকগুলো মানুষ দিয়ে আমি জাহান্নাম ভরুম। এই জাহান্নামের লোকগুলোর, এদেরকে আমি অন্তর দিয়েছিলাম, অনুধাবন করেনি, চোখ দিয়েছিলাম, দেখাও দেখে নাই, কান দিয়েছিলাম, শুনাও শুনে নাই। আল্লাহ বলেন এরা কেমন জানো? উলাইকা কাল আনআম, এরা কুত্তার মতো, শৃগালের মতো, শূকরের মতো, হিংস্র জন্তুর মতো। তা আমি আবেগে বলি, কুকুর যেন আসমানের দিকে তাকায়, আল্লাহর কাছে অভিযোগ দিচ্ছে, আল্লাহ আমার সাথে তুলনা কেন দিয়েছো এই নিকৃষ্ট মানুষগুলো রে? আল্লাহ তুমি বলেছো এই নিকৃষ্ট মানুষগুলো নাকি আমার মতো, আমি কুত্তার মতো, আমি শূকরের মতো। কিন্তু আল্লাহ তুমি কি জানো না আমি এত নিকৃষ্ট নই, এত পাপিষ্ঠ নই, এত নিচে নামি নাই।
নিজের ক্ষমতা কুক্ষিগত করতে আলেমদেরকে মিথ্যা মামলা দিয়ে আমি জেলখানায় ঢুকাই না। আমি কুকুর এত নিচে নামি নাই। নিরীহ মানুষগুলোকে আয়না ঘরে বন্দি আমি কুকুর করি না। আমি কুকুর তো এত নিচে নামি নাই। সাধারণ নিরস্ত্র মানুষকে ক্ষমতার ভয় পেয়ে ক্ষমতা কুক্ষিগত করার জন্য হেলিকপ্টার দিয়ে গুলি কিন্তু আমি কুকুর চালাই না। আরে আমার ভাগ বসানোর কারণে আমি তো আমার স্বজাতি কোন কুত্তাকে হত্যা করি না, খুন করি না। তা আমার সাথে কেন তুলনা দিয়েছ এই নিকৃষ্ট মানুষগুলোকে? তো আল্লাহ যেন কুকুরকে সান্ত্বনা দিলেন, না কুকুর, না কুকুর, এই নিকৃষ্ট মানুষগুলো তোর মতো না, বাল্যহুম আদাল, তোর চেয়েও নিকৃষ্ট, তোদের চেয়েও নিকৃষ্ট। এই জন্যই কবি বলেছেন, গর্ব সৌরত আদমি ইনসা বুদে, গর্ব সৌরত আদমি ইনসা বুদে, আহমদ আবু জাহলে হাম এক সাবুদে। কবি কয়, আরে তোমরা কি মনে করছো এই চামড়া, গোস্ত, হাড্ডি আর এই চেহারার নাম মানুষ? যদি চেহারা এক হলেই সবাই মানুষ হইতো, তাহলে তুমি তো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর আবু জেহেলের মধ্যে কোনো পার্থক্যই খুঁজে পাইতাম না। নবীরও দুই চোখ ছিল, আবু জেহেলেরও দুই চোখ ছিল। নবীর হাত দুইটা, আবু জেহেলের হাত দুইটা। নবীর কান দুইটা, আবু জেহেলের কান দুইটা। নবীর পা দুইটা, আবু জেহেলের পা দুইটা। এরপরে কি দুজনই সমান মানুষ? বলেন বলেন। একজন আফজালুল বাশার, আশরাফুল বাশার, সবচেয়ে শ্রেষ্ঠতম মানুষ, আরেকজন হলো মানুষ রূপী নিকৃষ্ট পশু। এর মানে চেহারায় মানুষ হলেই কেউ মানুষ হয়? বলেন বলেন বলেন। আমি অন্যদিকে চলে গিয়েছিলাম, আমি ফিরে আসছি পেছনে। তো ফেরেশতা বদনাম করছে, আল্লাহ এদেরকে বানায়েন না খলিফা, নেতা বানাবেন না এদেরকে।